আসসালামু আলাইকুম। আমি জান্নাতি সিলেট থেকে বলছি। কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বাংলাদেশি ব্লগার এসএন জান্নাতি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। অনেক দিন পর ভোরবেলা ছাদে আসলাম। চারপাশের দৃশ্যগুলো এত সুন্দর। আর এসে দেখি এখানে মা একটি মেহেদি গাছ লাগিয়েছিলেন, অনেক বড় হয়েছে। একটা রঙের বালতিতেই লাগিয়েছিলেন, কিন্তু এত বড় হয়েছে গাছটি এবং এত পাতা, দেখতে খুব সুন্দর লাগছিল। ওখান থেকে আসার পর ঘরের অনেক কাজ করে নিয়েছি। সকালের নাস্তা শেষ করলাম, ঘর গোছালাম। এখন কিছু তরমুজ ওদেরকে কেটে দিয়েছি। আমি যেহেতু অনেকটা দেরি করে ভিডিও দেই, তাই আবহাওয়ার সাথে ভিডিওরও কিছুটা অমিল থেকে যায়। তো যাই হোক, এখন আবার চলে এসেছি রান্নাঘরে। কালকে কিছু কচু শাক কিনে নিয়ে এসেছেন, তাই আর বেশি সময় নষ্ট না করে চলে এসেছি রান্নাঘরে। শাকগুলো বেছে নিতে হবে, তো প্রচুর সময়ের প্রয়োজন। যেহেতু একা হাতেই আমি সব কিছু করি, তাই এখানে সময় নষ্ট করারও কোনো সুযোগ নেই। শাকগুলো কিনেছেন কাল দুপুরে। এত সতেজ ছিল ওই সময়, মনে হয়েছিল যে তখনই বেছে নেই, কিন্তু তখন ছিল জোহরের নামাজের সময়, তাই রেখে দিয়েছিলাম। এরপর নানান ব্যস্ততার জন্য আর এগুলো নিয়ে বসতে পারিনি। এখনই সময় বেছে নেয়ার। এখন যদি এগুলো বেছে না নেই তাহলে নষ্ট হয়ে যাবে। এত পরিষ্কার সুন্দর শাক, বেছে নিতে আমার খুব ভালো লাগছে। কিছু কিছু পাতা নরম হয়েছে আর সবগুলোই সতেজ রয়েছে মাশাল্লাহ। এই শাক কিন্তু সব ধরনের ভিটামিনে একদম ভরপুর। তবে আয়রন এবং লৌহের পরিমাণ বেশি থাকায় এগুলোর খোস হাতে লাগলে কালো দাগ লেগে যায়, আর এ দাগ সহজে উঠতেও চায় না। সেই সাথে চুলকানোর ভয় তো আছেই। তো এসবের হাত থেকে বাঁচার জন্য আমি হাতে গ্লাভস পরে নিয়েছি। সবচেয়ে বেশি কঠিন কাজ হলো হাত থেকে এই কোষটা উঠানো। সহজে হাত পরিষ্কার হতে চায় না। আর হাত পরিষ্কার করতে আমার যতটা সময় লাগতো, এই সময়ে রান্নাই শেষ হয়ে যাবে। তাই ভাবলাম প্রতিকারের চেয়ে প্রতিরোধই ভালো, তাই না? প্রতিরোধ হিসেবে আরও অনেকগুলো কৌশলই আছে, যেমন হাতে তেল লাগিয়েও এই কাজটি করা যায়। তো আমার কাছে এরকমই সহজ মনে হলো, তাই এটাই করে নিলাম। তো কাটা বাছা শেষ করে নিয়েছি, এখন শাকগুলো খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এই শাকগুলো এমনিতেই পরিষ্কার ছিল, থাকে না যে শাকের মধ্যে খাদা লাগানো কিংবা খুব বেশি ময়লা, তো কোনো কিছুই ছিল না শাকের মধ্যে, তাই এটা পরিষ্কার করতেও আমার খুব বেশি ঝামেলা করতে হয়নি। সব ধরনের শাকই আমার খুব ভালো লাগে, কিন্তু এই যে এর প্রসেসিংগুলো এত কঠিন থাকে, খুব ভালোভাবে পরিষ্কার করতে হয়, আবার ধৌত করতে হয়। তো এই কষ্টগুলো করতেও আমি রাজি, ওই যে খেতে পছন্দ করি এজন্য। এগুলো দেওয়ার পরপরই আমি বাকি সবজিগুলোও কেটে নিয়েছি। আজকে দুপুরে রান্না করব কচু শাক, মাংস দিয়ে মিষ্টি কুমড়া, ঢেঁড়স ভাজি আর মাছ পোনা। একদিকে রান্না হচ্ছে আর অন্যদিকে আমি কিছু কাজ শেষ করে নিচ্ছি। এই যে জিনিসগুলো বের হয়েছে, এগুলো এখন ধুয়ে নিলে অনেকটা কাজ কমে যাবে। পরে দেখা যায় আরও অনেকগুলো জিনিস বের হবে। আসলে রান্না করতে গেলে কত কিছুরই প্রয়োজন হয়, তাই না? তো একটু একটু করে শেষ করে নিলে না অনেকটা কাজ কমে যায়। তো সব কিছু একসাথে পরিষ্কার করতে গেলে কষ্ট হয় বেশি, আর অনেক সময়ও লেগে যায়। তাই এগুলো এখনই ধুয়ে নিচ্ছি। পরে যেগুলো বের হবে এগুলো পরে ধুয়ে নেব। আর এখন এগুলো ঝুড়ির মধ্যে রাখছি, পানি ঝরে গেলে জায়গা মতো রেখে দেব।
সব শেষে এখন শাক বসিয়ে দিচ্ছি। প্রথমেই একটি কড়াইয়ে শাকগুলো দিয়ে দিচ্ছি। এখন পরিমাণ মতো লবণ, পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। এত সুন্দর রোদ এসে পড়েছে চুলায়, সেই সাথে আছে বাতাস আর আছে পাখির ডাক। এই পরিবেশে রান্না করতেও ভালো লাগছে। ধীরে ধীরে শাকগুলো নরম হয়ে যাচ্ছে। ঢাকনা সরিয়ে নেড়ে দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। এবং খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে মাশাআল্লাহ। তাড়াতাড়ি করে নেওয়ার জন্য আমি একটা ঘুটনির সাহায্য নিয়েছি, যাতে খুব ভালোভাবে মেশ হয়ে যায়। এখন 2 টুকরো শুকনো কমলার খোসা দিয়ে দিচ্ছি। এই খোসাগুলো আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এখন নরম হয়ে গেছে। কমলার এই খোসা আমাদের সিলেটের মানুষদের খুব পছন্দের। বিশেষ করে কচু শাক, ছোটো মাছ এগুলোতে দিয়ে খেতে বেশি পছন্দ করেন। এখন একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেলের মধ্যে সামান্য পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে ভেজে নিচ্ছি। এদিকে বড় মাছের কিছু শুটকি ছিল গড়ে, এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এগুলো দিয়েই আজ কচু শাক রান্না করব। বড় মাছের এই শুটকিগুলো আমার আব্বার খুব প্রিয় ছিল। আম্মা ভুনা করে দিতেন। এখনও সেই স্বাদ মুখে লেগে আছে মনে হচ্ছে। একদিন বলেছিলাম রিহানের বাবাকে এই কথা, তারপর উনি এগুলো এনেছিলেন। একদিন কিছু ভুনা করে খেয়েছি, যা রয়েছে তা দিয়ে আজ শাক রান্না করব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি রেগুলার মশলাগুলো। সামান্য হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি একটু লবণ, কারণ শাকের মধ্যেও লবণ দেয়া আছে। শুটকিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার পর দিয়ে দিচ্ছি এখন আগে থেকে সেদ্ধ করে রাখা শাক। খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি যাতে মশলাগুলো শাকের ভিতরে ঢুকে। তো খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়ে রেখে দিচ্ছি। রান্না হয়ে গেলে তেল উপরে উঠে আসবে, আর তখনই নামিয়ে নেব। এই যে বলছি এটা দিচ্ছি সেটা দিচ্ছি এরকম করছি, এগুলো আসলে কাউকে শেখানোর উদ্দেশ্যে নয়। আমি জানি আপনারা এগুলো আরও ভালোভাবেই করতে পারেন। কাজের ফাঁকে কী কথা বলবো বলেন? এমনি এমনি কথা বলার চেয়ে কিছু কাজের কথা বলা ভালো মনে করি, এজন্যই এগুলো বলা। এ পর্যায়ে এসে এক পিচি তেঁতুল দিয়ে দিচ্ছি, এতে চুলকানোর ভয়টা আর থাকবে না। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন, এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনি সেটা দেখে নিতে পারবেন। আর আপনারা যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন চাইলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর আপনারা যারা কাজগুলো করে নিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।